হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা কি না, স্টার্টেজারির ব্যাপারে। স্টার্টেজারিতে তুমি কীভাবে রেগুলার ওই প্রথমেই দেখেছো যে 2000, 5000, 10,000, 20,000 কীভাবে কামাবে, সেই ট্রিক্সটা আজকে দেখিয়ে দেবো। তার আগে সবাইকে রিকোয়েস্ট করছি, আমার নতুন চ্যানেল হাত ধরে টেনে টুক করে তুলে নাও, ঠিক আছে? ভিউ তো অবশ্যই হবে, লাইক অবশ্যই হবে, শেয়ারও করবে এবং সাবস্ক্রাইব করতে অতি অবশ্যই তুমিও করবে এবং পাশের জনকেও বলে দেবে করার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, এই দেখো প্রথমেই তো ভিডিওর প্রথমেই বলে দিয়েছি, এই স্টারমেকার অ্যাকাউন্ট দেখো ওপেন করা আছে। আমি এখান থেকে গেমের অপশানে যাচ্ছি, গেমের অপশানে গেলাম, গিয়ে এখান থেকে তোমার হচ্ছে স্টার্টেজারি ওপেন করতে হবে। স্টার্টেজারি ওপেন করলাম, দেখো কত রাউন্ড হয়েছে, কি হয়েছে, কতজন খেলছে, সব এখানে ডিটেলস আছে। এবার কথা হচ্ছে কি, খেলার আগে একবার একটু রেজাল্টটা চেক করে নেবে। খেলার আগে রেজাল্টটা চেক করে নেবে। এখানে প্রচুর অনেক রকম গেম হয়। কখনো মিক্সিং গেম হবে, মানে ধরো দুবার ছোট প্ল্যানেট খেললো, তারপরে তোমার জ্যাকপট খেলে দিল। জ্যাকপট মিনস এখানে ধরো এই যে 10, এটা জ্যাকপট, এটা 25 জ্যাকপট, এটা 15, এটা জ্যাকপট, এটা 50, এটাও জ্যাকপট। এইবার কথা হচ্ছে যে তুমি যদি ছোট প্ল্যানেট দুটো ধরে খেলো, কখন খেলবে? যখন হাতে তোমার অল্প কয়েন থাকবে। অল্প কয়েন থাকবে তখন হুটোপাটা করা দরকার না। বেশি কয়েন ধরো 4টে ঘরে লাগলো না, তাহলে 4 দুগুণে 8 কয়েন লাগিয়েছো, 8 কয়েন ঝাড়। তো দরকার কী আছে সেখানে? 8 কয়েনের জায়গায় আমি যদি এক কয়েন করে দুটো প্ল্যানেটে ধরি, তাহলে 2 কয়েন। যদি প্রথমবার না দিল, সেকেন্ডবার ধরো 2 কয়েন করে মারলাম, তাহলে 2 দুগুণে 4, তাহলে 4 আর 2 কত গেল? 6 কয়েন গেল। না মারলো অসুবিধা নেই, তারপরে 4 করে লাগালাম। আর তুমি ফার্স্ট টাইম না পাও, সেকেন্ড টাইম না, থার্ড টাইম শিওর পাবে। কারণ এইখানে যে প্ল্যানেট চলে, এই ছোটো 4টে ঘর অনবরত খেলে, তার মাঝখানে তোমার হচ্ছে 10, 15, 25, 50 এরকম হচ্ছে ঘুরিয়ে আসে, ঠিক আছে? এবং যারা এখানে খেলে, প্লে করে, অনেকে অনেক রকম ট্রিক্স দেয়। এখানে ট্রেজারিতে কোনো ট্রিক্স কাজে লাগে না। যে ট্রিক্স বানায়, ধরো প্রচুর ভিডিও পাবে ইউটিউবে, এরকম প্রচুর ভিডিও পাবে, ওসব ট্রিক্স এখানে কোনো কাজে লাগে না, বেকার ট্রিক্স। কারণ আমিও এখানে তোমাকে বলছি না, আমিও তোমাকে কোনো ট্রিক্স দিচ্ছি না, তবে একটা মিনিমাম জিনিসটা তোমাকে বলছি, যেটা তুমি নিজে চিন্তা করে খেলো, ঠান্ডা মাথায় খেলো, দেখো তুমি নিজেও বুঝতে পারবে। কারোর ট্রিক্স ফলো করবে না। আমি এখানে আমার এই ভিডিওতে আমি বলছি, মানে তোমরা ভাববে না যে আমি তোমাদেরকে ট্রিক্স দিচ্ছি বা কি। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি যে এখানে তুমি যদি ধরে খেলো, অল্প অল্প করে যদি খেলো, এখান থেকে তোমার আর্নিং প্রচুর করা যায়। তোমরা বললে বিশ্বাস করবে না, আমি ভিডিও শুরুতেই দেখে নিয়েছো, আমি একদিনে 500 কয়েন দিয়ে 2 লাখ কয়েন করেছিলাম। একদিন 1200 কয়েন দিয়ে 1,73,000 কয়েন করেছিলাম, ঠিক আছে? তো আস্তে আস্তে তুমি যদি, আমি কি যখন আমার কাছে 500 ছিল, আমি কি তখন হুটোপাটা করে খেলিনি। আমি তখন কি করেছি, 3 কয়েন 5 কয়েন এরকম করতে 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 যখন মনে করো 100 রাউন্ড, এই যে এখানে যে রাউন্ড দেখাচ্ছে, এই এখন 1002 চলছে, ধরো এটা 1100 পর্যন্ত, 1100 পর্যন্ত হবে, এরকম 100 রাউন্ড, ধরো 100 রাউন্ডে আমি দেখা যাচ্ছে 10,000 কয়েন উইন করেছি। এবার আস্তে আস্তে ধরো 200 দান 300 দান খেলার পর যখন আমার কাছে 30, 35,000, 40,000 যখন কয়েন চলে এসে, তখন আমি ওইখানে গিয়ে 200, 100, 300, 250 করে বেড মেরেছি। তো ব্যাপার হচ্ছে এটাই, যে হাতে কয়েন আছে বলে হুড়পাড় করে মেরে দেবো না, কখনোই করবে না। কারণ স্টার্টেজারি দেখতে ভালো, কিন্তু খুবই ক্ষতিকারক জিনিস। কারণ এখানে তুমি যদি মনে করো যে আমার কাছে 1000 কয়েন আছে, চলো আমি 50 করে মারি, আরে 1 দান লাগেনি, 2 দান লাগেনি, যখন মনে করো লাগবে না, তখন তুমি কিচ্ছু করতে পারবে না। কারণ 8 প্ল্যানেটে খেলা, তুমি দেখবে এমন এমন সময় যাবে, তুমি 2টো প্ল্যানেট ছেড়ে দিয়েছো, সেই 2টো প্ল্যানেট থেকে খেলছে। মনে করো তুমি 3টে প্ল্যানেট ছেড়েছো, সেই 3টে মনে করো একটা প্ল্যানেট ছেড়েছো, সেখান থেকে খেলছে। বিষয়টা ওটা না, বিষয়টা তোমাকে হচ্ছে গেমটা বুঝতে হবে। গেমটা বোঝো, আর গেমটা বুঝলে সবচেয়ে বড় কথা কি, তুমি এখান থেকে রেগুলার ভালো ইনকাম করতে পারবে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, কে কোন ইউটিউবার বা কে কী বলেছে কারুর কথা শোনার দরকার নেই। তুমি নিজে একদিন প্লে করে দেখো না এখানে কী হয়। আর সবচেয়ে বড় কথা, প্রথম একটা জিনিস বলি, আগে গেমটাকে দেখো। কেউ হুট করে খেলবে না, আর কোনো রিচার্জও করবে না। প্রথমে যে ডেলি টাস্ক করো, যেখান থেকে গোল্ড কয়েন পাচ্ছ, সেখান থেকে তুমি কি করবে, জমা করো না, 5-7 দিন জমা করো। 5-7 দিন জমা করলে 20-25 কয়েন, 30 কয়েন, 40 কয়েন হয়ে যাবে। 40 কয়েন দিয়ে তখন প্র্যাকটিস করো, এক কয়েন করে খেলো, অসুবিধা কী আছে?
সেখান থেকে খেলে আগে আগে দেখো, বিষয়টা দেখো, তারপরে এখানে আমি ভিডিও বানাচ্ছি মানে এই নয় যে আমি তোমাদেরকে বলছি যে এক্ষুনি খেলো বা এই রিচার্জ করে খেলো, এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু কথা হচ্ছে আমি বলছি আমিও এখান থেকে আর্নিং করছি, সেই কারণেই মনে হলো ভিডিওটা বানাই, তো এখানে তাই ভিডিও বানিয়ে বলছি। এবার দেখো, এত কিছু তো আমি বললাম, এবার দেখো এখন প্রথম ঘর খেলেছে লাইট, তারপরে খেলেছে সেকেন্ড প্ল্যানেট ইয়েলো, তারপর দেখো লাইট, তারপরে পার্পেল, তারপরে লাইট। তাহলে এখন কি চান্সেস আছে আমার হিসেবে? এখন চান্সেস আছে ডার্ক, ডার্ক আসার। আর না হলে আমি ঘর ধরলে এখানে ধরবো ডার্ক ইয়েলো পার্পেল, যদি আমি 3 ঘর নিয়ে খেলি, ডার্ক ইয়েলো পার্পেল। দেখো কি আসে, দেখো এসে ইয়েলো। এইটা হচ্ছে সিকোয়েন্স। তোমাকে ধরতে হবে, ধরে নিতে হবে। দেখো প্রথমে ইয়েলো, তারপরে ফের লাইট, তারপরে ফের ইয়েলো, তারপরে ফের লাইট, তারপরে পার্পেল। তার মানে কি এখন ইয়েলো লাইটের কম্বিনেশন সবচেয়ে বেশি চলছে। তাহলে কি করবে? তাহলে যখন ইয়েলো খেলেছে, তাহলে তুমি এক কাজ করো, লাইট ধরো, লাইট ধরলে 1 কয়েন, পার্পেল ধরলে 1 কয়েন, ডার্ক ধরো 1 কয়েন। কারণ ফোর্থ প্ল্যানেটটাকে ছাড়বে না কখনো। ফোর্থ প্ল্যানেটটা মাঝে মধ্যেই এই যখন ফার্স্ট সেকেন্ড কন্টিনিউ খেলায় তখন ফোর্থ প্ল্যানেটটা মাঝখানে ঘুরিয়ে দেয়। এই দেখো থার্ড প্ল্যানেট নিয়ে এসছে থার্ড প্ল্যানেট পার্পেল। তাহলে পার্পেল গেল, ইয়েলো গেল, লাইট গেল, ফের ইয়েলো, ফের পার্পেল। তাহলে এবার চান্সেস কি আছে? সবাই ভাববে এখানে চান্সেস আছে লাইট ইয়েলো রিপিট করবে। আমার যা ধারণা মনে হচ্ছে, আমি এখানে কনফার্ম বলছি না, আমার যা মনে হচ্ছে, হয় এখানে ডার্ক আসবে, না হলে পার্পেল রিপিট করবে, আর না হলে জ্যাকপটের মধ্যে কোনো একটা ঘর আসবে। দেখো কি আসে, দেখো ডার্ক আসলো, দেখলে তো? এই যে সিকোয়েন্সটাকে চেঞ্জ করে দিল। এই অনেক সময় কি এখানে কন্টিনিউ দেখাচ্ছে বলে আমরা কি করি, কন্টিনিউ প্ল্যানেট ধরি, এটা নয়, বিষয়টা এটা নয়। এইবার দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। ধরো আমি একবার জ্যাকপট নিচ্ছি, 10 নিয়েছি, 25 নিয়েছি, 15 নিয়েছি, 50 নিয়েছি। এবার জ্যাকপটের ফান্ডাটা বলি। জ্যাকপট কখন আসবে না আসবে এটা কিন্তু বিচার করে কোনো কিছু বলা যায় না। তবু আমি ধরলাম, যেহেতু 6-7 দান 8 দান পিছনে দেখায়নি, ওই জন্য এই দেখো 10 আসলো, দেখেছো? আমার মনে হলো এখানে আসবে 10, আমি ওই জন্য সঙ্গে সঙ্গে জ্যাকপট ধরলাম। কারণ যখন ফোর্থ প্ল্যানেট আসে সব বেশিরভাগ চান্সেস থাকে পেছনে জ্যাকপট নিয়ে আসার। কারণ ওই সময় ওই মোশনটা ঘুরিয়ে দেয়, খেলার মোশনটা ঘুরিয়ে দেয়। যেমন লাইট আর ইয়েলোর কম্বিনেশনটা কন্টিনিউ ছিল, লাইট ইয়েলোর কম্বিনেশনটাকে চেঞ্জ করলো, পার্পেলকে দিয়ে থার্ড প্ল্যানেট আগে ফার্স্ট প্ল্যানেটে নিয়ে আসলো, তারপরে ফোর্থ প্ল্যানেটকে ডার্ক টেনে নিয়ে এসে ফার্স্টে বসালো, তারপরে তোমার হচ্ছে জ্যাকপট খেলিয়ে দিল। এবার চান্সেস কী আছে? ওই ডার্ক পার্পেলের মধ্যে একটা, নাহলে পিছন থেকে একটা খেলবে। দেখো সামনের প্ল্যানেট দিল, কারণ কেন, পেছনের প্ল্যানেট তো খেলিয়ে নিয়েছে, লাইট ইয়েলো তো খেলিয়ে নিয়েছে, সেই জন্য লাইট ইয়েলো আস্তে আস্তে ভয়েড হচ্ছে। দেখো ডার্ক পার্পেলকে এখানে খেলাচ্ছে। তাহলে এখানে চান্সেস কি? আবার এখানে চান্সেস আছে ডার্ক পেছনে যেটা ছেড়ে দিয়েছো সেই প্ল্যানেটটা ধরবে, লাইট, আর তার সঙ্গে ইয়েলো ধরবে। পার্পেল ধরার দরকার নেই, রিপিট খেললে খেলুক, দরকার হলে পরেরটা 3 গুণ মেরে দেবে বেট। মনে করে 1 কয়েন করে ধরেছো, 3 কয়েন করে 3 প্ল্যানেটে মারবে। এটা একটা গেম গেল। এইবার একটা মিক্সিং গেম হয়। মিক্সিং গেম কীরকম? এই দেখো পার্পেল নিয়েছে, ফার্স্ট প্ল্যানেট রিপিট করেছে, বাদ দাও। মিক্সিং গেমটা কীরকম? মিক্সিং গেমটা মনে করো তুমি ছোটো 3টে প্ল্যানেট নিয়েছো, মনে করো পার্পেল নিয়েছো, ডার্ক নিয়েছো, ইয়েলো নিয়েছো, ঠিক আছে? তো এখানে পার্পেল এখন কন্টিনিউ খেলাচ্ছে, তাহলে আমি কি করব? আমি নেবো ডার্ক, লাইট, ইয়েলো। ধরো এখানে আমি 3 কয়েন করে লাগিয়েছি, তাহলে 3 3 9 কয়েন, এখানে 2 কয়েন লাগাবো, 11 কয়েন, এখানে 1 কয়েন লাগাবো, 12 কয়েন, এখানে 1 কয়েন লাগাবো, 13, 50 একটা, 14, তাহলে 14 কয়েন আমার লাগানো। এবার দেখো কি আসে, দেখো ইয়েলো এসছে 15 কয়েন, তোমার প্রফিট 1 কয়েন প্রফিট। আমি এটা কম করে বললাম, এটা 3-এর জায়গায় তুমি 4 লাগাতে পারো, 5 লাগাতে পারো। তাহলে তুমি এই যে যদি বেশি প্ল্যানেট ধরো, সেখান থেকেও প্রফিট করা যায় কীভাবে? নিচের ঘরগুলোকে একটু বাড়িয়ে দিতে হবে বেট, আর এই ওপরে যাতে কি জ্যাকপট খুললে তুমি পাচ্ছই। তখনের বেটটা যে দেখালাম, আমি 2 কয়েন দিলাম, নিচে যখন 3 কয়েন দিলাম, 10-এ 2 কয়েন দিলাম, তাহলে 10 যদি আসতো তাহলে কত খুলতো? 20 আসতো। কিন্তু 15-তে 1 কয়েন রেখেছি, আমি জানি যদি 15 আসে তো সেমই আসুক, অসুবিধা কোনো কিছু নেই। দেখো ফের লাইট এসছে। তো মিক্সিং গেম একটা হয়, আর
আরেকটা জিনিস, মেন যে জিনিসটা, এটা কেউ বলবে না, আমি নিজের এক্সপিরিয়েন্সে বলছি, ভুল করেও কখনো তার ট্রেজারিতে জ্যাকপট ধরে কখনো খেলবে না। 4টে জ্যাকপট নিয়ে, মনে করো 10, 15, 25, 50, 4টে জ্যাকপট নিয়ে খেলবে না। কারণ এখন দেখো 1666 জন প্লে করছে, কখনো 900 জন প্লে করে, কখনো 1000 থাকে, কখনো 1200। মনে করো সংখ্যাটা যত কম হবে, তাহলে সংখ্যাটা যদি কম হয়, তাহলে তুমি চিন্তা করো ওপরের ঘর দেওয়া মানে লসটা কার হচ্ছে? স্টার মেকারে। জ্যাকপট যদি দেয় তাহলে লস কার হচ্ছে? স্টার মেকারে। তখন কি করবে সে? তখন সে ছোটো ঘর বেশি খেলাবে, কন্টিনিউ ছোটো ঘর দেবে। এইবার ধরো মনে করো এই এখন 1600 আছে, এবার যখন এই হবে কি তোমার ছোটো ঘরের ওপর বেট বেশি পড়ে যাবে, তখন ও বড়ো ঘর খুলে দেবে। তো সেই জন্য কি করে, রিকভারি নিয়ে খেলো, যে তোমার কয়েন লস হোক কিন্তু কম লস হোক, বেশি লস হওয়ার দরকার নেই। যে আমি 4টে প্ল্যানেট ধরেছি, 2টো বড় 2টো ছোট, এবার 4টে প্ল্যানেটে মনে করো নিচের থেকে 10 কয়েন করে লাগিয়েছি, 2টো প্ল্যানেটে আসলে 50 আসবে, আর ওপরে ধরো 10-এ 5 লাগিয়েছি, 15-এ 5 লাগিয়েছি, তাহলে আমার 30 কয়েন দিয়ে 50 কয়েন আসবে। এবার মনে করো ওই 2টো খেললো না, তাহলে তোমার এক দানে কত ঝাড় গেল? এক দানে 30 কয়েন ঝাড় গেল। তো এই 30 কয়েন কেন তুমি ঝাড় খাবে? 30 কয়েন কি আনতে হয় না? এই 30 কয়েন টাক্স করে, প্রচুর টাক্স করে, কষ্ট করে জোগাড় করতে হয়। বা তুমি যদি রিচার্জও করো, তো রিচার্জের টাকাটাও তো অনেক মূল্য তোমার কাছে। তো সেই কারণে করবে কি, যতটা বেশি পারবে প্ল্যানেট ধরবে, যারা নতুন খেলছো যতটা বেশি পারবে প্ল্যানেট ধরবে, এবং হিসাবটা রাখবে, যে মনে করো এক রাউন্ডে আমি হেরে যাওয়ার পর আমি কতটা হেরেছি, 12 কয়েন হেরেছি কি 15 কয়েন হেরেছি, তাহলে পরে যে বেটটা দেবে সেটাই চিন্তা করবে, যাতে আমায় 15 কয়েন তো উঠে আসে, সঙ্গে 1-2 কয়েন এক্সট্রা আসে। এবার যারা বড় খেলে, বড় আছে যারা, তারা তো তাদের ব্যাপারটা ছেড়ে দাও, সেখানে আর কিছু বলার নেই। তো বন্ধুরা, যেটুকু যা বোঝানো স্টার ট্রেজারি সম্বন্ধে বললাম, এখানে বারবার করে একটা কথা বলছি, আগে এটাকে ডেলি টাস্কের মাধ্যমে যে গোল্ড কয়েন পাবে সেটা দিয়ে আগে প্র্যাকটিস করো, তারপরে রিচার্জের কথা চিন্তা করবে পরে। হুট করে এখানে কিন্তু রিচার্জ করে খেলতে আসবে না। কারণ একটা কথা বলি, রিচার্জ করে খেলতে আসা মানে তুমি এখন ধরো যারা নতুন আছে, নতুন ইউজার আছে, তারা হট করে বুঝতে পারবে না কীভাবে কী চলছে, মনে হচ্ছে এই প্ল্যানেটে পরপর এখানে শো করছে, এইগুলোই হয়তো খেলতে পারবে, কখন কীভাবে খেলা ঘুরিয়ে দেবে বুঝতে পারবে না। সেহেতু আগে প্র্যাকটিস করে নাও, আগে একটু দেখে নাও। দেখতে ক্ষতি কী আছে? 10 দিন, 12 দিন, 15 দিন দেখি না, অসুবিধা তো কোনো কিছু নেই, দেখে নিই তারপরে খেলবো। এইবার কথা হচ্ছে, তুমি যদি 10-15 দিন একটু ট্রেনিংয়ে থাকো, মানে যদি নজরে রাখো, 100-200 রাউন্ড যদি নজরে রাখো, তাহলে তোমার একটা মিনিমাম সেন্স এসে যাবে যে কীভাবে কী খেলছে। তাহলে তুমি তখন করবে কি? কিচ্ছু করবে না। তখন আস্তে আস্তে ধরো কয়েন জমা করেছো, 200-300 কয়েন হয়েছে, ধরো 1-1.5 মাসে তোমার কাছে হয়েছে, কয়েন জমা হয়েছে। এবার এটা রিচার্জ করো, মিনিমাম একটা রিচার্জ করো, এটা টার্গেট করো যে আমি রেগুলার 300 টাকা, 500 টাকা কি 1000 টাকা আমি ইনকাম করব। তাহলে তুমি আস্তে আস্তে এখানে 1000 টাকা ইনকাম করতে গেলে এখানে কত কয়েন তুলতে হবে বলো তো? মিনিমাম 2000 কয়েন তুলতে হবে। তুমি 10,000 তুলতে গেলে 5,000 কয়েন তুলতে হবে। 5,000 টাকা তুলতে গেলে 10,000 কয়েন তুলতে হবে। এইভাবে এখানে তুমি যা পাবে মার্কেট রেট 48, 50, 47, 45 এইরকম আছে, এর বেশি নেই। কারণ ইভেন্টটা সবসময় চলে, তো যার কারণে এত রেট আছে। নাহলে আগে তো 35-32 এরকম পাওয়া যেত, 1,32,000 টাকা পাওয়া যেত। তবুও এখন অনেক ইয়ে হয়েছে। আর এখন যেহেতু রিচার্জেও তোমার হচ্ছে কয়েনটাও কম দিচ্ছে, রিচার্জেও বেশি কয়েন দিচ্ছে না। আগে 100 রিচার্জ করলে 110 কয়েন, 112 কয়েন, 15 কয়েন পাওয়া যেত। এখন 100 রিচার্জ করলে মনে হয় 94 না 96 কয়েন পাওয়া যাচ্ছে। তো এইরকম ব্যাপার। তো একটা কথা, সবার কাছে একটাই রিকোয়েস্ট, অনেকক্ষণ বকলাম তোমাদের সঙ্গে, তো সবাইকে একটাই রিকোয়েস্ট করছি, আবার বারবার করে বলছি, হুট করে কিন্তু ট্রেজারি খেলতে আসবে না। কারণ এটা যতটা ভালো তার থেকে কিন্তু বেশি গুণ খারাপ। বারবার করে বলছি, স্টার মেকারে কিন্তু অনেকেই এই স্টার ট্রেজারি গেম খেলে কিন্তু অনেকের কেরিয়ার শেষ হয়েছে। ঠিক আছে, যারা মনে করে যে এখানে 1 লাখ টাকা রিচার্জ করলে কোনো ব্যাপার নয়, কয়েন তুলে নেওয়া যাবে, ধারণাটা ভুল। কারণ কয়েনটা তোমাকে খেলে তুলতে হবে। তুমি 1 লাখ কয়েন তুমি এখানে রেখে তুমি তো তোমাকে তো আর এমনি দেবে না, তোমাকে খেলতে হবে।
তাহলে তুমি করবে এটা কি, কোনো দিনও দরকার নেই হুটপাট করার, আস্তে আস্তে বড় হও, হুটপাট করে বড় হওয়ার দরকার নেই। আমি প্রথমে 10-20 কয়েন, 30 কয়েন, 25 কয়েন এইভাবে খেলেছি, খেলতে 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 তখন 200, 500, 1000, 2000, 5000 এরকম রিচার্জ করেছি, এর বাইরে আমি রিচার্জ করিনি। সেই জন্যই বারবার করে বলছি যে আগে দেখে নাও, দেখে প্র্যাকটিস করো, তারপরে খেলবে। আর এখান থেকে তো আর্নিং বলেই দিলাম, ভালোই আর্নিং হবে, কোনো অসুবিধা নেই। আর্নিং এখানে আছে, যদি ধৈর্য ধরে খেলতে পারো আর্নিং প্রচুর হবে। আর সবাইকে ভিডিও শেষে একটাই কথা বলি, আমার চ্যানেলটা তো নতুন, তো এখানে আমি কোনো তড়কা লাগিয়ে ভিডিও বানাবো না, পরিষ্কার সবাইকে বলছি। আমি ন্যাচারাল যে জিনিসটা সেটা নিয়ে, ওই এডিটিং করে ভিডিও তার মাঝখানে নতুন ভালো মিক্স করে ওসব দিয়ে করতে পারবো না। পাতি একদম নর্মাল ভিডিও বানাবো, যাতে প্রত্যেকের কাছে পৌঁছতে পারে এবং প্রত্যেকে যাতে বিষয়টা বুঝতে পারে। এবার বিভিন্ন টপিক নিয়ে করব, তো নর্মালি ভিডিও করব। তো সবাইকে এখানে ধন্যবাদ জানাচ্ছি। আর প্রত্যেককে রিকোয়েস্ট একটাই করব, নতুন চ্যানেল হাত ধরে টেনে তুলে নাও বন্ধুরা ওপরে। আর কিছু বলার নেই এখানে, সবাইকে যখন সুযোগ দিচ্ছ আমাদেরকেও একটু সুযোগ দাও, আর কি বলবো। শুধু দয়া করে চ্যানেলটা একবার একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এবং আশেপাশে যারা আছে প্রত্যেককে বলো স্টার মেকারের সম্বন্ধে যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো সবার কাছে শেয়ার করো। তুমিও ইনকাম করো, সবাইকে বলো, সবাই যাতে ইনকাম করে টুকটাক। যখন দিচ্ছে নেবো না কেন, ইনকাম যখন দিচ্ছে তখন অবশ্যই নিতে হবে। তো এই বলে তো বক্তব্য শেষ করছি, শেষ করতে ভালো লাগছিল না, মনে হচ্ছিলো আর একটু বলি। তো কিছু বলার নেই আর এখানে, শুধু একটাই কথা বলবো, আমার এই চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এবং তো অবশ্যই ভিডিও দেখবে, লাইক দেবে, আর আশেপাশে যারা আছে তাদেরকে একটু জানিও, ঠিক আছে? এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আবার পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে। আর আগাম শুভেচ্ছা সবাইকে শারদীয়ার। ধন্যবাদ।